কিরে জসিম আছি ভালো, তোদেরকে তো আজকে ভালো দেখা যায় না, কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরি রোজা বেগুন আসিল, কোরআন খতম ফিঙ্কিয়ে 3 খতম দিছে, কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই সিনার থাবড্ডি বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে, কত সুন্দর শাড়ি হিন্দি আড়া যায় ঈদের জামাতে, এমনি এমনি আড়ি আড়ি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম, কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক নি রে? ওয়াফি রিওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে ভর্তি পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE ফাটারি না ফুটারি, ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব, তোর মানে জানে সা। এই সমাজের অবস্থা, ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি, ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুইরাড়ের নিচে। আবার অন্ত মুনাজাতের ইয়েন্দি কার্ড ইয়েন্দি আছে, ডাইনে মা ডাইনে ডাইনে, কি ফায়ার কি ফায়ার ইয়েন্দি 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 মা, ঠিক নি রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে, সঠিকভাবে জাকাত দেয় না, তারপরে কুইট হয়ে শহরে গমন, টিয়া আছে 17,000, বোনাস আছে 5,000, ইডি সহ আড়াই এতে সোনাকি কোনো ডাকা, তারপর আরো কিটা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়, ওইলা বোনাস টনাস হয় গেরাম যে বাম্পারটা লয় হাতে, ঠিক কিনা? যেন হাতে বিদেশ লই চলিয়েছে গেরাম। কিরে জসিম আছি ভালো, তোদেরকে তো আজকে ভালো দেখা যায় না, কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরি রোজা বেগুন আসিল, কোরআন খতম ফিঙ্কিয়ে 3 খতম দিছে, কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই সিনার থাবড্ডি বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে, কত সুন্দর শাড়ি হিন্দি আড়া যায় ঈদের জামাতে, এমনি এমনি আড়ি আড়ি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম, কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক নি রে? ওয়াফি রিওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে ভর্তি পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE ফাটারি না ফুটারি, ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব, তোর মানে জানে সা। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা, গরিবেরা রোজা আছে কেমনে খাইতাম, গরিবেরা খাম খাম, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা এলে কেমনে মালা তাইও, বিভিন্ন শোরুমে ফ্রিজ 75,000 টাকার ফ্রিজ মাত্র 45,000 টাকা, মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি, তো ফ্রিজ ইয়ে না তোরা 75,000 টাকা করতে করছে গে, দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে, ওই তোকে হইসাটা লইছি বেলায়, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেব অপ্পো দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা তোর অফার দি, সেটের দাম হালাইছে 50,000, বেচের 85,000, আসলে এটার দামে হইলো 15,000, 50,000 এত দামিটা লিখতে গেছি, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর এবার লাই, দেখবি কত ঈদগাহ মারামারি হইব, কমিটি পাল্টাই পাল্লাই, ঠিক না? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কাঁদে, লক্ষ্মীরকে বেগুন চাই দরজা থাড়বায়, হ্যাঁ বুঝুন ওটার 7টা বাজে কাঁদেন মিয়া, নামাজ হারা তোমরা কারা অনাগরও চেনেন না, ভোটটা এবার রক্ত তো ঠিকই চিনছিলেন, আমরা জনগণ আমি তো চিনতে পারি না, চেনেন না, নামাজ হারান, ঈদের নামাজ হারান, আমরা হোর বাইত বাপর বাইত জান লাগবো, জুমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো, আইন মিয়া কামনা কান্দেন কা
জনগণে কয় গণভবন আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম রে জনগণ, রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো ফিরতি মেসেজ আসে না। একটা মাস 10 দিন ইতিকাফ করছি, দান সাদাকা করছি, সেহরি খাইছি, ইফতারি খাইছি, আল্লাহ জিকির করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, আমি ওমর আর বাঁচি কিনা? আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এখনো খবর আসে নাই। এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না। তোমরা মনে খবর পাইছো রে জনগণ, তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা। এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, হুজুর ভুল করছি আমরা, আপনি সঠিক পথে আছেন। ঈদ মানে কান্নাকাটি, ঈদ মানে কান্নাকাটি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইতে একটা যুদ্ধ। হ্যাঁ বড় অধ্যাপক টেন আইসে 38,600 টাকা, বললাই শাড়ি আনছে 8,000 টাকা, হোলা জোনটাল্লাই জুতা আনছে 3,000 টাকা, মাইয়া ফিন কিনলে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি, বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা। তো বেতনে হাইছে 38,000 টাকা, উল্টা আরো ঋণ করি বইছে। তারপরে ঈদের দিন হোক এক মই বিয়ে হয়েছে, হুতে ছোট হলা ফিন্টুয়ে জুতা মেলা, আব্বা এটাই জুতা, হ্যাঁ মাইয়া দিকে কাটতে দিছে। আব্বু তুমি মানুষ না, বউ এতের বউ শারমিনে প্রফেসরের বউ এমন আমার দেবরের বউ রিক্সা চালায়, দেখো সে শাড়ি আনছে কত সুন্দর, তোমার চোখে কুত্তা মুচ্ছে, তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো না। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, তোমার এই চোখ কি আনলা? ওই জসিমের হুতেল্লাই সেল্লাল্লাই এ প্রফেসরে 20 টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি গাইছে। হ্যাঁ তো ঈদের দিন গঞ্জি কাপ দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে, কদম বসি করে সালাম আলাইকুম জেডা, আই লাভ ইউ, চুমা দে জেডারে, কি রে তুই তোর হাফ প্যান্ট দিয়ে হারা, গঞ্জি দিয়ে নতুন, যেটা আপনারা আমার জন্য গঞ্জি আনছে, যে গেঞ্জি 20 টাকার গেঞ্জি দিয়ে সালাম দেয়। আর জারগল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে, হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না। ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে, বন্যের গোবায় যুদ্ধ হইলেও যায়, তো যুদ্ধ লাগি গেছে, ইস্তারি লই যাওয়ানো লই যায়, ইস্তারি লই আইস, তুই ডং দে আইতি আইস, তোর বরে খাবা ওই তীরে মোড়ল নিলে আরো মোড়া কর। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, আব্বা বাড়ি দিছে, আব্বা 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 3 তালা হিতিরি লই না থাস, এ 11 মাসে আর বোনের খবর হাসছ, তুই বুটি দিলে হিতিরে দে, হিতিরে দে, হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে। হাতে ইস্তারি লেগে লোকা, হাতে একটা যুদ্ধ, ঠিক কিনা? এই দেশ আর কিতে রয়েছে, আর মানিজ্যত আছে কি? আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু বোন মনোজন একারে অধিকার একার হুড়ে হয়ে গেছে, সব দিয়ে লেব। আরে ঈদ আইয়ের না, একটা যুদ্ধ আইয়ের, হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে, দেখতে না কত নেতা, দেখতে না এইটার ধর্ম ব্যবসা। তোরে ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি, তুই একটা হাদিস কোরআন দিয়ে আসছা, জানাজা পর্যন্ত আনাটা দিতে পারি না। এদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা এগুলো এনে দেড় লাগছে, কতু কতু আয় ইসে স্মার্ট সেন্সেস থে থে আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি, তো গেঞ্জি অজ্ঞা গাদ দিই, আই হিসের কাতারে খায় রং চাই, তোরা আরে আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা, কে গনে এতে রে আফসারি বেড়া বেলাছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না, তোরা তো হাগল হুদা মিশে আর ওয়াজ হুসে দিকি নি মনস, তোরা আগল তো কে গনে হেতেরে, এতেরে গনে গে এতের গ্যারাম এতে বোটো গাড়াইলে আফসারি গিয়া দুগা বোটাইব গোগা অজ্ঞা হাতের মা দিব, আর অজ্ঞা বুলে হইব, বুলে বুল তো কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো, ঠিক না? ও মা হেতারা ভক্তি মাদি হুজুরের হুজুর তুই জানাজা খেলাই দাও, হাসস তুই স্টক করি মরার কথা বেটা, একটা লাশ সামনে, এই মুহূর্তে মানুষের কলবটা নরম, এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, মানুষগুলো হেদায়েত হিয়ানো হাতে জানাজা দখল করে গেলেছে এতে নেতা।
এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে, আসেনি? হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায়, কত নেতা জানাজা দিছে এত অজুও করে না, এত আইয়ে তো লাস্ট সময় হেতের খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ অন যেন এগুলো আইসে এ হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায়, এইটারে কয় ধর্ম ব্যবসায়ী, ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন, ঠিক না? কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসাবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নেই, আতুরা সিটিং আতুটা আর জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না, না কিনলে কোরআন হাদিস হুজুরের তুই তো কম জানেনি, তুই কিনলে রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট ওমা মসজিদে হতো হুজুরে রে হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনে তো মিস কলাইয়ে আর এই লোকে কাশ্মীর সার্কুলারি মত কোয়াল্লি হাতে গালায় সালামি রেলে এ মুসল্লিরা বসনে বাচ্চা করে তুই আহেদিন নাই কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দেখা 5 মিনিট এই আপনারা বইয়ে নিয়ে কার কার কাছে টিয়া বাই সে খাড়ান সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা চান্দাবাজি করিবার লাই তুই টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তো আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই থামো হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হয়ে বহরেছে হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা করলে তোর ইমান যাবে হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা ঠিক না আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরায় আল্লাহরও এদ্দুর ডরায় না নাউজুবিল্লাহ শহরের মসজিদগুলো প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সাগাফতি রে বালাগো করি দিয়ে আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হব পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা গরিবের কোন নাম নাই এমনি সিরিয়াল ধরে ধরে কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে ফিকাপ কারণে হুজুরে এ ডরে আমি মেমতি করি না ডরে আমি 1 সপ্তাহ টিকতাম না ঠিক না শেষমেশ ওয়াজের পোস্টারগুলো যত দখল করিয়ে এলেছে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি আরে হাতের নাম উঠবে যাক আল্লাহর শুকরিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ার নাই ওলামায়ে কেরামের নাম উপরে রাখে আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয় কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা এরা ডরে হাতে নাম উপরে দিয়ে দেয় টেয়া নয় হাতে 20,000 দিছে কায়তে টেয়া না দিলেও আজ হইতো না ইসলামের দায়িত্ব কার তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক থানি আর কোনো চাই না কাবাঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা খোদা নিজে জিয়ে না কাড়াইতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদার ফাঁসার বাঁশ তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা আল্লাহকে আফসারি কিতা তো তুই এত বড় জলিল ও আজমত আল্লাহ রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব আফসারি কাবারে তোরা এত দাম দেস আয় আল্লাহর কাছে কিতা আয় আল্লাহ এটা তো করে ইজ্জত আল্লাহ বানাইবার এটারে আয় দামি বানাইছি মূলত ইয়ে না তোরা বেকি মিলি নোয়াজ হর মূর্তি পূজা কর যাই কর আমি আল্লাহর ইজ্জত যায় আসে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি চাই আর আল্লাহগিরিটা যায়নি গেছেনি আল্লাহগিরি দেখে গেছেনি কাবা তোর সম্মানের জন্য বানাইছি এই কাবাতে গেলে তুই দামি হইবি আল্লাহর কিচ্ছু হইতো না তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখ আল্লাহ কিছু হইব 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না আল্লাহ কি তো অন্যি তো তোরা বাংলাদেশের এগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা আঙ্গ হুজুরগিরি যাইতো না
আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠও দেখবি আমরা আলেম। তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই, নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে। এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুরকে উবাহি বিকুম, আমি একটু হ্যাডম লাগবো, হাসর মাঠ আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই। নবুয়ত গিরি গেছেনি, গেছেনি। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লইছে। খনিতে ফিজি স্বর্ণখনি, নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লার খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দে যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে শিওলটা বা রশিটা ধরিয়ে লাগে। আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ালাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালা দেয় আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের, ধনুকা কাঁদে। আচ্ছা কান্দিও না, মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম হালছিলাম। ফাহাবি তু মিনহা জামিয়ান। যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমরা লামাইয়ারা। আচ্ছা যাক গই, তবে তবে ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা। এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি এটা অটো মালিক। কি মালিক? আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখে দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়, কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল। ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও খাও, কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা। ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে, কিনলে জানেননি? আমি আপনাকে আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল খাইতে পারেন জান্নাত আপনার নামে সাপ কবলা দলিল যাব। জান্নাতে তো আপনারা ভাবে গেলে আপনাকে ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে। মহিলা মানুষটা হ্যাঁ আমি বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হাতে কি গাড়ি কই ইবলিসরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি জান্নাত ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এই প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিন্তা হলো ভবিষ্যৎ কি? 10টা বাড়ি করছ লক্ষ্মীপুর, এরপরে হিতি করবো না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তুমি দিতে করছো ঠিক না? তোরা শেষ করিয়ে গেলে এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমরা আব্বা আসিল। আব্বার দেন না জান্নাত, কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত যাইবিনি? যাইবার একমাত্র পলিসি হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এই কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষ্মীপুর। এই কোরআনের রশিরে যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরাম দি ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতে উড়া লাগবে। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা ওমা কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমের তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে। আব্বা আর সাইকেল লইতে আব্বা যে 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব তো আব্বা এই 2 দিন হলে লইব বলা কানতে কোন না না দিতে আর নারে দিন আটকা খাওয়াই না, না আটকা খাওয়ার না, আটকার দাম চাইরা না। আব্বা তো আটকা খাবার না হাতে ফাউন্সেন মিষ্টি খাওয়াইছে ও গা হাসাত পেটি ও হলা তো সিটিং। এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং। আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কলজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম,
আর কথাতেও বন্ধা আর কার কথার সত্য রে এরা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা আল্লাহু আকবার কোরআনের রশিরে ধরবেন নি কোরআনের রশিরে ধরবেন নি আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো তো আমাদের এই সমাজের অবস্থা ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুই রাড়ের নিচে আবার অন্ত মুনাজাতের ইয়েন্দি কার্ড ইয়েন্দি আছে ডাইনে মা ডাইনে ডাইনে কি ফায়ার কি ফায়ার ইয়েন্দি 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 মা ঠিক নেই রে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে সঠিকভাবে জাকাত দেয় না তারপরে কুইট হয়ে শহরে গমন টিয়া আছে 17,000 বোনাস আছে 5,000 ইডিশ আড়াই এতে সোনা কি কোনো টাকা তারপর আরো কিটা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায় ওইলা বোনাস টনাস হয় গ্যারাম যে বাম্পারটা লয় হাতে ঠিক কিনা যেন হাতে বিদেশ লই চলিয়েছে গ্যারাম কি রে জসিম আছি ভালো তোদের তো আজকে ভালো দেখা যায় না কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই শেষ মায়ের অবস্থা কি দিন প্রভাত ফেরি রোজা বেগুন আসিল কোরআনও খতম ফিঙ্কিয়ে 3 খতম দিছে কয় খতম সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্যবাড়ির কাছে যে সালাম দে ভাইয়া আসসালামু আলাইকুম তোমাকে অনেক ভালো লাগে স্বাস্থ্যবাড়ি শ্রীনাথ থাবড্ডি বোন তোরে সুন্দর লাগে পুরা মাসের সোয়াব সব জয় বাংলা এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে কত সুন্দর শাড়ি হিন্দি আড়া যায় ঈদের জামাতে এমনি এমনি আড়ি আড়ি যায় কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম কত স্টাইলুন আজিমুন দেখা ঠিক রে ওয়াফি রিওয়ায়াতুন উখরা স্টাইল স্টাইলের তুই দুই কারাতে ভর্তি পারবি স্টাইল এবং স্টাইল একই হবে FUTURE ফাটারি না ফুটারি ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব তোর মানে জানে সা ঘুমাইনি রে ঘুমাই না কি ইত্যাম আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলা ডবল 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানি গঞ্জের সর কাকড়া এটা 4-5 দিন আগে হেতারা তারা নাম লইল এক যে গন্ডাগোল প্রোগ্রাম বন্ধ আই হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কত বদিল্লা দিতাম সাই আল্লাহর বদিল্লা দিতে তো কত হইস ভাই খানা হতো হাই হাই না বস ও আজ আছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 আন কনফার্ম ব্রাহ্মণপাড়া দিনের বেলা আর ফরিদগঞ্জ কাইল্লা রাচ্ছা 10টাতে এটা কি বালা করছি না খারাপ করছি হ্যাঁ তো 1900 হাহার এক দিয়েছ 1900 গালি গালাজ করছ এক পেজে 1900 গালি কোন মুসলমানের সন্তান গালি দিতে পারে সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে উম্মতের দাওয়াত দিছে আর আমি দাওয়াত দিলে তো দুইটাই লাভ হচ্ছে দুনিয়ারও লাভ আমার আখেরাতেও লাভ ঠিক কিনা তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন দাওয়াতের ময়দান চালু করেন অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছে সকল নবী এভাবে কইছে তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে আমি তোমাদেরকে ওয়াজ করিব কে ছাগলের মাঠে গেছে বাস স্ট্যান্ডে গেছে হোটেলের দিকে গেছে সুকুল লাইন গেছে নবীজি একদিন ইবনে আব্বাস দিল্লাহ আনুরে কয় হিজরতের আগে চাচাও ব্যাকে মিলি আরে মারে ও আয় কত বংশের হলা দিন গুনে আতর কেরাসি আয় কোরাইশ বংশের হলা ও আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য আমাদের বাইরে আরো রক্ষা করতে এলো না আর আব্বা না মরে গেছে ব্যাকে ছোড়ো চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো মজুসুদ্দিন ঘাটের ইয়ে বাসের তলে হুতি থাইম রাচ্ছে দাওয়াত দিম রাত্রে বাজারগুলো জমে আরব দেশে আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট ও তাই যে ইমগো দরকার এক দাওয়াত দিও শুধু দাওয়াত দিও উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো তাদের বিয়ে শাদী চাকরি বাকরি রিজিক
সব ব্যবস্থা করো। তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুলো কিছু আটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কি না? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এই আই সাইরান্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাঘ বললে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিললে সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা, তোরা এত ব্যথাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আলজাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনে হয় এই রাস্তা দিয়ে এই তো হুজুর গাড়ি লই গেছে মনে, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা কম। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ডুববো। ইয়ান কি বালা কাম ন, বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এখন? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দিচ্ছা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই, কোন আই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না ইউছিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল, ইয়ে লইতে 4.5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসব মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হন এই বাজারের অবস্থা বইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সাম নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসে আমল করতে হবে বেশি, আল্লাহ আমাদেরকে কবুল করো, করি আমিন। আরো ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং, কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের ইয়ানা কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং, কিতা কইতে পারবিনি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরি যাব। 50,000 যুবক
নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে যেগুলা মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে জসিম্মা তুই এনে 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 কিতা চালাস। তোদের দিকে সায়া কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে বই এনে। কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই। তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লারি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্ট বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কিভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে দেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, ভিত্তের চামড়াটা। টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুড়া পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাজ্যেতেই তো হাঁটতি না, এতে আসে 6 মাস তুই এনে সোজা ঠ্যাঙ্গের ইয়েন দি মাগো, এই ইয়েন দি রশি বাঁধি ইট দিন লটকে রেখেছে এতে কাটার লগে। কুমিল্লা মেডিকেল আয় দেখলাম, আর ডরে কাঁপিয়ে। যুবক রে বুঝবি রে আর কথা, জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি। ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়, 1 ঘন্টা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথা আর একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্র আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আইস, আড্ডির অনুফরমানুগুলো হীরার চেয়ে দাঁড় দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়া। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালানার আজরাইল আলাইহিস সালামের কাছে বইটা না কই কথা, এনে তোরে বিকাশের রুডা লই যাবে, তোরে টিপ দিত না, বিকাশের নম্বর টিপ দিবা চলে যাবে তোর রুট। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এখানে একটা লাইভ বেলুন আছে, এটা হুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটির লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যে আর রু রে কইব আফসারি ভাই কি রু কি, হ্যাঁ নিতাম নিগো না। আর তুই যে হুন্ডাটাত বইয়স, প্রথম শুনে তোর জানার রূপ দিয়ে যাবো গা। প্রথম শুনে তোর আটকা খাই যদি হরস, তোর এটা যাইব চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দি বইয়সা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যে দূর হয়েছে, এই শুধু আগ দি বইবি আর ঠাস করি এটা হাঁটি গেছে। আগার মধ্যে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে। এ সা আমার ভাই তুই মরিচ্ছে, এত সুন্দর দেহ তোর, অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবে, তোর 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে দিতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা, বাসের টিকিট, এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলা রে। 8-10 বন্ধে যাই এনে হুন্ডা, এটা উই 3 হুন্ডা চালাই আসস কে? তোরে আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এখান থেকে কাজল দেন তোর মা, কেন হাসস?
বিমান চালাইতেছে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে না, তাইলে তোর এই 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই চালাস দে 80-তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তোরা বস কালাইতাম রে ইসকানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলে নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রেখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আকুল কে কয়? কনসুরা ইয়াসিন, কনসুরা তোর শীতকার থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, রিপিট করিয়ে লেতাম। ও শ্রীরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল্ল হয়ে গেছে, কয় এনে কোদাল দিকে আসা লাস্ট করছে দূর আতুরা ডাকাই আতুরা। আর জীবনে জোরে কও, আর জীবনে হুন্ডা কিতা করবি? কিতা চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছা, তুই কস আস্তে চালাই। কিনলে তুই 2.5 লাখ টাকা হুঁজি ধর, 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাইতি এরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরবে। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো অন যাবে গো, ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা। তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, ইবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাস, ধৈর্য ধরে চালাস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলালয় চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের চলস হিতি যে না তিটা উড়ে দিছে, হিতির বুক কনে তো গাড়ির রূপ দিন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখছতি, এনে লম্বা সিট, ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি আমরা, 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাই হুন্ডার মধ্যে 7 জন বহরেছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে, আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তরে, মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক দেয় আর এনে হতো, ব্যারেক তো অনেক লাগবে ঠিক কি রে, বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যায়? কোটি কোটি তো স্নায়ু, তো তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কন, হ্যাঁ? তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোর মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিল, ওর গেঁডিতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডা ধরছিল। জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের ঘরে আন্টির আত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে, তাহলে এটা থেকে বানাইছি রুডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং। তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দাসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। আহা, তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলো, আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো। হ্যাঁ, আরো কতটি আছে সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিবে ডার্লিং তোমাকে। কাকে? ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেবো, নাউজুবিল্লাহ কয় না।